আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট আইসিটি সাবজেক্টের 55 নম্বর একটি চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকে আমি তোমাদের দুইটা প্রোগ্রাম করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ কথা না বলে চলে যাই। এখানে প্রথমত আছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা গড় নির্ণয় করার সি প্রোগ্রাম লিখো। তো যে কোনো গড় নির্ণয় করার প্রোগ্রামটা আমি তোমাদের এখন দেখাবো। যে কোনো প্রোগ্রাম তৈরি করবা কম্পিউটারে প্রথমে স্টার্ট করতে হয়। স্টার্টের সি প্রোগ্রামের প্রথম ধাপ হইতেছে হ্যাশ ইন CLUD হ্যাশ ইনক্লুড stdio studio.h তারপর void void main main void main এটাকে বলে স্টার্ট। তো দ্বিতীয় নম্বর ধাপ হইতেছে ইনপুট। আমরা অ্যালগরিদম ইনপুট করতাম। আর সি প্রোগ্রামের ভাষা হলো INT তে বোঝায় ইন্টিজার নাম্বার। সংখ্যা কয়টা? তিনটি, a b c এন্ড গড় কত দিছে আমি তো মানে এভারেজ APER যে এভারেজ অফ দ্য গড় তারপর সেমিকোলন। তারপর শিক্ষার্থী জানেন ইনপুট তিনটা আমরা স্ক্যান করব SCANF। স্ক্যানের a এর জন্য একটা %d, b এর জন্য একটা %g, c এর জন্য একটা %t, তারপর and a and b and কি c। তারপর আমরা কি করব? এটা গড় করব এভারেজ APERAGE এভারেজ করে তারপর আমরা কি গড় করব। সংখ্যা কয়টা আছে? a প্লাস b প্লাস c, তিনটা সংখ্যা আছে, তিনটা মাধ্যমে সেমিকোলন। এটাকে বলে এভারেজ। গড় করতে হলে যত সংখ্যা আছে ততটা ভাগ দিতে হয়। তারপর আমরা কি করব? প্রিন্ট করব। এবার প্রিন্টের প্রিন্ট তারপর এফ লিখতে হবে। ডিডি যে কোনো একটা, তারপর লিখব এভারেজ ABERAGE এভারেজ বা সেমিকোলন। তাই প্রোগ্রাম যখন প্রিন্ট হয়ে যায় তখন আর প্রোগ্রাম কিছু থাকে না, তখন ইন করতে হয়। ইন্টার ফ্লোচার্ট টু সেন্ড ব্র্যাকেট। ঠিক আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে? ওকে, তো তোমরা তিনটি তন্ত্র বর্ণনা করে সি প্রোগ্রামটা দেখছো। এখন আমি তোমাদের শিক্ষার্থীবৃন্দ দেখাবো আয়তক্ষেত্র নির্ণয় করে সি প্রোগ্রাম। আয়তক্ষেত্র ঠিক হবো এটা সিমিলার। যে কোনো করতে হবে। আবার স্টার্ট হ্যাশ ইনক্লুড CLUD হ্যাশ ইনক্লুড stdio studio.h void void main main void main। এটা হলো স্টার্ট। তারপর দ্বিতীয় নম্বর ইনপুট। আর সি প্রোগ্রামের ভাষা হলো কি INT ইন্টিজার নাম্বার। ঠিক আগের মতো INT। তারপর দেব INT দেওয়ার পরে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য পূরণ প্রস্থ তোমরা স্কুল লেভেলে এটা পড়ে আসছো। তো INT দৈর্ঘ্য ধরব b, প্রস্থ ধরবে কি h bh, আর ক্ষেত্রফল এরিয়া এরিয়া। ওকে শিক্ষার্থীবৃন্দ, তারপর এটা স্ক্যান করবা SCANF। স্ক্যানের d এর জন্য একটা %d, আবার h এর জন্য একটা কি %d। ওকে, তারপর কি and b and h। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপর দেখো স্ক্যান করার পর আলাদা টোটাল সূত্রটা কি লিখো। লেখা এরিয়া এরিয়া দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য পূরণ। তো দৈর্ঘ্য মানে কি b আর প্রস্থ দৈর্ঘ্য h। তো দৈর্ঘ্য পূরণ আইসিটি ভাষায় প্রণাতে গুণচিহ্নতে স্টার চিহ্ন দিতে হবে। স্টার মিলে b h তারপর সেমিকোলন তারপর প্রিন্ট PRINT প্রিন্টএফ করার পরে এন্ড ডি কোড আছে যে কোনো একটা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপর আমরা এরিয়ার কথা লিখে দেব এরিয়া। ওকে, তারপর যে জায়গায় প্রিন্ট হয়ে যায় এটা প্রোগ্রামের কিছু থাকে না, আমরা শেষ করে দেব। শেষ হইতেছে এই থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ তিনটি দরকার প্রশ্ন গড় নির্ণয় করা দেখলাম, ক্ষেত্রফল সি প্রোগ্রাম ওইটাও দেখলাম। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এটা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের একটা উপকারে আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তোমরা হোয়াইট বোর্ডে দেখছো আমি কেমন করতে, বাসায় প্র্যাকটিস করো। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে মনসর। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।